তো সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সদকা যেমনি ভাবে ইবাদত, উত্তম চরিত্র, সুন্দর ব্যবহার, এটাও একটা ইবাদত। তো সালাত সম্পর্কে যেভাবে হাদিস আসছে, কোরআনের ফজিলত সম্পর্কে যেমনি ভাবে হাদিস আসছে, দান সদকা সম্পর্কে যেমনি ভাবে হাদিস আসছে, উত্তম চরিত্র সম্পর্কে তার থেকে আরো অনেক বেশি হাদিস আসছে। কিন্তু কিন্তু দুঃখের বিষয় হলো এটাই সত্য যে আমাদের সামনে শুধুমাত্র সলাতের ফজিলত, সলাত কিভাবে পড়তে হবে, যাকাতের ফজিলত, দানের ফজিলত, এই সমস্ত ফজিলত নিয়ে আলোচনা হয় সবসময়। এটা আমরা জানি যে এটাই আমাদের কাছে ইবাদত মনে হয়। কিন্তু উত্তম চরিত্র একটা ইবাদত। সলাতের জন্য যেমনি ভাবে ওযু করতে হয়, ইমাম লাগে, মসজিদ লাগে, তাই না? আজান দিতে হয়, পবিত্র জায়গা লাগে, পবিত্র কাপড় লাগে, কেবলা ঠিক লাগে, সূরা কিরাত শুদ্ধ হতে হয়, আরো বিভিন্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক সুন্নাত সম্মিলিত একটা নাম হচ্ছে কি সালাত। সিয়ামের জন্য একটা মাস আছে নির্ধারিত, রমজান মাস। যাকাতের জন্য একটা নিসাব পরিমাণ মালের যাকাত হতে হবে এবং 1 বছর পর্যন্ত ওই মালটা আপনার হাতে থাকতে হবে, তাই না? তো এই উত্তম চরিত্রের জন্য এই যে ইবাদত, এটা কিভাবে করবে? হজ করার জন্য হজের মাস লাগে, মক্কা মদিনা যেতে হয়, সেখানে বিভিন্ন পদ্ধতি নিয়ম কানুন রয়েছে, তার নাম হচ্ছে হজ। কিন্তু উত্তম চরিত্র যে বললাম যে এটা একটা ইবাদত, এটা কিভাবে? এটা কিভাবে? সালাত 5 ওয়াক্ত, যাকাত জীবনে একবারও হইতে পারে, বছরে একবারও হতে পারে, হজ জীবনে একবার, দান সদকা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু উত্তম চরিত্র এমন একটা বিষয়, যে বিষয়টা আপনার দিন রাত 24 ঘন্টা আপনার সাথে এটা কি ব্যবহার হচ্ছে, আপনি বুঝতেছেন না যেটি আপনার পরিবারে, আপনার কর্মস্থলে, আপনার শিক্ষাস্থলে, সব জায়গায়, বাড়িতে, হাটে, বাজারে, মসজিদ, মাদ্রাসায়, হাঁটা চলায়, ট্রেনে, স্টিমারে, বাস, যেখানে আপনি যাবেন, উত্তম চরিত্রটা কি সেখানে লাগবে। আমরা কোরআন এবং হাদিস থেকে জানি। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম আখলাকা। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেন যে আমার যত উম্মত রয়েছে পৃথিবীতে, এর ভিতর আমার নবীর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে শ্রদ্ধাভাজন, সবচেয়ে আদরের, সবচেয়ে আমার স্নেহভাজন, আমি যাকে ভালোবাসি, সেই ব্যক্তিকে তোমরা শুনে রাখো তোমাদের উম্মতের মধ্যে, যার চরিত্রকে সে ঠিক করতে পেরেছে, যার চরিত্র। আরেকটা হাদিসের মধ্যে আব্দুল্লাহ বিন আমর থেকে বলছেন, এটাও বুখারী মুসলিমের হাদিস, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম, ওই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্রের দিক দিয়ে সে ভালো। হাদিস দুটি আমরা শুনলাম বুখারী মুসলিম থেকে। এখন আমরাই মিলিয়ে নেব যে আল্লাহ নবীর যে ভাষা ব্যবহার হয়েছে তার কাছে প্রিয়। আপনারা একটু আমার দিকে তাকাই দেবেন। হাদিসগুলো তো আমরা কষ্ট করে মুখস্থ করে আপনাদেরকে শোনানোর জন্য, আলোচনা ভালো না লাগলে বলবেন 5 মিনিটে শেষ করে দেবো, কিন্তু আমি আলোচনা যত সময় করবো আমার দিকে তাকিয়ে শুনবো। আজকের আলোচনাটা আপনাদের একটু একটু লাগতে পারে, না লাগে বললে তো হইব না, পরিবর্তন। উত্তম চরিত্র আপনাদের কার কিরকম চরিত্র সেটা আমরা জানি, এবং সেই সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে তুলে ধরলে আপনি ওটা মিলিয়ে নেবেন আমার সাথে, যে আমার চরিত্রের সাথে এটা যায় কিনা। আল্লাহ নবী বলছেন যে আমার কাছে সবচেয়ে প্রিয় এবং পৃথিবীর ভিতর সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে তারা যাদের চরিত্র ভালো। এর বিপরীতটা নেন, যদি আপনার চরিত্র নষ্ট হয়, যদি আপনার চরিত্র খারাপ হয়, তাহলে আপনি ভালোর জায়গায় কি সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আর আল্লাহ নবীর কাছে প্রিয় হওয়ার যে সবচেয়ে আপনি কি হবেন, অপ্রিয় ব্যক্তি। এবার আপনি মিলিয়ে নেন যে আপনার চরিত্রটা কিভাবে আছে। আর চরিত্রর বিকাশ, চরিত্রর যেটা বিস্তার প্রকাশ পায়, এটা কিসের মাধ্যমে? ব্যবহারের মাধ্যমে। চরিত্র এবং ব্যবহার দুইটা আলাদা জিনিস, কিছু পার্থক্য আছে। চরিত্র মানে ভিতরগত জিনিস, অভ্যন্তরীণ জিনিস।
আর ব্যবহার যেটা, এটা কি বাহ্যিক, প্রকাশ্যভাবে একজনকে সালাম দিলাম, একজনের সাথে হাসি মুখে কথা বললাম, এটারও ব্যবহার। আর চরিত্র যেটা আমার, যেটা আমি মিথ্যা কথা বলি, মানুষকে গালি দেই, মানুষের জমি দখল করি, মানুষকে মাপে কম দেই, মিথ্যা সাক্ষ্য দেই, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করি, এটা হচ্ছে আমার ভিতরগত চরিত্র, ক্যারেক্টার। বুঝতে পারছেন? এটা কেউ দেখতে পায় না, কিন্তু আমার ভিতরে এটা কি আছে। সম্মানিত উপস্থিতি, তো চরিত্র এটা কিভাবে বদল? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, আবু দাউদ শরীফের হাদিস, তিনি বলেন যে ইন্নাল মুমিন লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমি ওয়াল কায়িম। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে একজন ঈমানদার ব্যক্তি যদি উত্তম চরিত্রটা দেখাইতে পারে করে, তাহলে আমি ওই ব্যক্তিকে, একজন ব্যক্তি সিয়াম পালন করলে যেই সওয়াব হয় এবং একজন ব্যক্তি দাঁড়িয়ে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব হয়, আমি তো আমার আমল নামায় ওই সওয়াবটা লিখে দেব। বুঝতে পারেন এই কথা? তো এটা ইবাদত। এটা কি ইবাদত? কেমনে এটা ইবাদত আমরা বুঝিয়ে দেবো হাদিসের মাধ্যমে। তো এটা আপনি কখন প্রকাশ করবেন, এটার কিছু ক্ষেত্র আমরা বলে দেব যে কোন কোন ক্ষেত্রে এই চরিত্রের বিকাশটা আপনার কি প্রকাশ হবে, এটা আমরা বলে দেবো। এরপরে দেখেন, আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের কিছু ফজিলত এবং এটা যে ইবাদত, এই সম্পর্কে কয়েকটা হাদিস আমরা বলছি। তিনি বলছেন যে আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, আল্লাহর নবী বলছেন যে আমি জান্নাতের প্রান্ত ভাগে বা উপকণ্ঠে একটা ঘরের দায়িত্ব আমি নিলাম, ওই ব্যক্তিকে আমি জান্নাতের উপকণ্ঠে বা প্রান্ত ভাগে একটা ঘর আমি দিয়ে দেব। লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিব্বান, যদি দুইজন ব্যক্তি পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হয়, যদি কোনো ভাই আপনাকে কষ্ট দেয়, আপনাকে মার দিয়েছে, গালি দিয়েছে, বকা দিয়েছে, এইরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, আপনি তাকে প্রতিবাদ করতে পারেন, আপনি তাকে মার দিতে পারেন, আপনি তাকে গালি দিতে পারেন, প্রত্যুত্তর করতে পারেন, এই শক্তি ক্ষমতা থাকা সত্ত্বেও যে ব্যক্তি এটাকে বর্জন করলো, ফিরে থাকলো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং এই হাদিসটা শোনার পরে আমল করার জন্য যে আল্লাহর নবী জান্নাতের উপকণ্ঠে আমাকে একটা ঘরের দায়িত্ব নিয়েছে, আল্লাহর নবী যে ঘরের দায়িত্ব নিয়েছে, এটা কি মিথ্যা হবে? হবে না। আল্লাহর নবী বলছেন আমি তোমাকে ঘর বুঝিয়ে দেব, যদি দুইজন পরস্পর মুখে এইরকম সংঘাত সংঘর্ষণ সম্মুখীন হও, ওই মুহূর্তে যদি তুমি তোমার ভাইকে গালি দেওয়া থেকে, মার থেকে, তাকে কষ্ট দেওয়া থেকে যদি বিরত থাকতে পারো, আমি তোমাকে জান্নাতের উপকণ্ঠে একটা ঘরের দায়িত্ব দিয়ে দিলাম। আর কোন ব্যক্তি যদি মিথ্যাকে বর্জন করে, সেটা হাসি তামসা খেল খেলাচ্ছন্দ যে কোনোভাবেই তার জবান দিয়ে মিথ্যা কথা কোনো বের হয় না, আল্লাহ নবী বলছেন জান্নাতের মধ্যখানে আমি তার জন্য একটা ঘরের জিম্মাদার নিয়ে দিলাম। আর ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের সর্বোচ্চ স্থানে একটা, জান্নাতের মধ্যে সর্বোচ্চ স্থানে একটা ঘরের দায়িত্ব নিলাম। লিমান হাসানা খুলুকুহু, যে ব্যক্তির চরিত্রটাকে ঘষে মেজে সুন্দর করে দেখাতে পেরেছে, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের সর্বোচ্চ স্থানে একটা ঘরের দায়িত্ব নিয়ে নিলাম। যার চরিত্রটা কি সুন্দর, একজনের বাহ্যিক আচরণ দেখে খুব ভালো, মিষ্টি মিষ্টি কথা, সালাম কালাম খুব ঠিক আছে, হাজি সাহেব, মাথায় টুপি, সাদা জামা, জুব্বা, দাড়িও পেকে গেছে, খুব ভালো ব্যবহার করতেছে, আপনি তাকে বাহ্যিকভাবে দেখে বিচার করতে পারবেন না যে এই লোকটার চরিত্র ভালো, কারণ সে বাড়িতে গেলেই তার বউর সাথে কি করে, গ্যাঞ্জাম করে, গ্যাঞ্জাম লাগলেই গালাগালি করে, অশ্লীল ভাষী, তার ব্যবহার এত নোংরা, এত জঘন্য, এত পচা, আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু আপনার সাথে যখন কথা বলতেছি তখন কি হুজুর জি হুজুর ভালো আলহামদুলিল্লাহ। এজন্য চরিত্র চেনা, চরিত্র ধরা বড় কি অনেক কঠিন। সম্মানিত উপস্থিতি, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিরমিজি শরীফের হাদিস, এটা আল্লাহর নবী বলেন মা শাইউন আসফালা ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকিন হাসান। মিজানের পাল্লা নামে একটা পাল্লা আছে বিচারের মাঠে, এটা সবাই বিশ্বাস করেন? এটা আমাদের বিশ্বাস করা আমাদের ঈমানি দায়িত্ব, এটা ফরজ। বিচারের মাঠে মিজান,
মিজানের পাল্লা স্থাপন করা হবে, সেখানে আপনার নেকি এবং বদ কি করা হবে, মাপা হবে। এটা বিশ্বাস করতেই হবে। এটা আল্লাহ নবী বলছেন ওই বিচারের মাঠে মিজানের পাল্লায় যত আমল রয়েছে, সালাত, সিয়াম, যাকাত, সব আমলের চেয়ে উত্তম চরিত্র যেই পাল্লায় দেওয়া হবে ওই পাল্লাটা সবচেয়ে বেশি ভারী হবে। তো মিজানের পাল্লা ভারী করতে হলে কি করতে হবে? উত্তম চরিত্র। আপনি মনে করছেন মিজানের পাল্লা, একটা পাল্লা ভারী করার কত কঠিন, এটাকে এত সহজ মনে করছেন? যখন দুইজনের মাঝে ভাই ভাই জমি নিয়ে সংঘর্ষ হবে তখন বুঝতে পারবেন যে উত্তম চরিত্রের মাধ্যমে যে পাল্লা ভারী হয়। এই পাল্লা ভারী করতে হলে আপনাকে কতটুকু ত্যাগ স্বীকার করতে হবে। কথা বুঝতে পারেন? বুঝতে পারছেন কথা? যখন দুই ভাইয়ের সংঘাত হবে জমি নিয়ে, বোনকে যখন ঠকাইবেন, অবৈধভাবে যখন আপনি আরেকজনের জমি দখল করে আর কেটে কেটে সীমানা বাড়িয়ে দিচ্ছেন, যখন ওই নিরহ গরিব যে সমাজের বঞ্চিত, যার কোনো ক্ষমতা নেই, যার কোনো পদ নেই, যার কোনো চেয়ার নেই, এই ব্যক্তি কারো কাছে বিচার দিলে সে বিচারে কোনো গ্রহণযোগ্যতা, কোনো বিচার হয় না। আপনি সমাজের ডন, আপনি সমাজের মাফিয়া, আপনি সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যবহারের একজন মানুষ, হ্যাঁ, আপনার নামে কেউ যে বিচার বসাবে এই সাহস পায় না। কিন্তু দিন দিন ওই ব্যক্তির জমি আপনি দখল করে নিচ্ছেন, ওই ব্যক্তি বিচার আছে না নাই? তো আপনি বিচারের পাল্লা ভারী করবেন। আল্লাহ তুমি আমাদেরকে এর থেকে বাঁচাও। অনেক মাফিয়া আছে, কত মাফিয়ার কথা শুনুন। মাফিয়া না থাকলে তো সমাজই চলে না। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটা হাদিস নেন। আল্লাহ নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসা আল জান্নাহ। আল্লাহ নবীকে জিজ্ঞেস করার অধিকাংশ মানুষ, অনেকে এখনো ঘুমাচ্ছেন, ঘুমাইলে কিন্তু বক্তব্য মজা পেয়ে যায়। তো আপনারা একটু জেগে থাকেন। আমরা যে হাদিসগুলো বলবো আপনাদের কাছে ভালো লাগবে, এবং শুনেন নাই অধিকাংশ হাদিস, আমি মুখস্থ করছি আপনাদেরকে শোনানোর জন্য। তো আল্লাহ নবী বলছেন যে আল্লাহ নবীকে জিজ্ঞেস করেছিল অধিকাংশ মানুষ জান্নাতে কেমনে যাবে, তার কারণটা কি? আল্লাহ নবী বলছেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। একটা হচ্ছে আল্লাহ ভীতি, আল্লাহকে যারা ভয় করে চলে দুনিয়াতে, এবং উত্তম চরিত্র। উত্তম চরিত্রের মাধ্যমে কোথায় যাওয়া যাবে? জান্নাতে। আল্লাহ নবী বলছেন অধিকাংশ মানুষ যার সালাতের সওয়াব নেই, সিয়ামের সওয়াব নেই, যাকাতের সওয়াব নেই, তার কোনো দান সদকার সওয়াব নেই, কিন্তু তার ভাইয়ের সাথে একটা কি করছে, হাসি মুখে কথা বলছে, তার ভাইকে কোনোদিন কষ্ট দেয় নাই, ঠকায় নাই, তুচ্ছ তাচ্ছিল্য করে নাই, অহংকার করে নাই, দম্ভ ভরে চলে নাই। আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তিকে আমি জান্নাতে ভরে দেব। ওয়াসুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাত আন-নার। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, তার কারণ কি নবী বলে দেন। আল্লাহ নবী বলছেন আল ফাহমু ওয়াল ফারাজ, তার জবান এবং তার লজ্জা স্থানের কারণ। প্রিয় ভাইরা আমার, আপনারাই জবাব দেন। আজকে অধিকাংশ মানুষের যে পাপ, সেটা হচ্ছে কিসের মাধ্যমে? জবানের মাধ্যমে। মিথ্যা কথা বলা, জবান দিয়ে। মিথ্যা সাক্ষ্য দেওয়া, জবান দিয়ে। গীবত করা, জবান দিয়ে। ঝগড়া করা, জবান দিয়ে। আপনার কাউকে গালি দেওয়া, জবান দিয়ে। এবং পৃথিবীর ভিতরে সবচেয়ে চেনা ভেবিজা অবৈধ সম্পর্ক পরকীয়া। আর পরকীয়ার বর্তমান বাজার হয়েছে, কি সুন্দর ঘরে ঘর বিবাহ দিয়ে দেয়। শরীয়ত বুঝে না। আজকে বিবাহ আপনি দিয়ে দিচ্ছেন কোন সাহসে? একজন ছেলে যদি একটা মেয়েকে তালাক দেয়, ডিভোর্স দেয়, তালাক দেয়, কয় মাস লাগবে? 3 মাসে 3 তুহুরে 3 তালাক দিতে হবে। 3 মাসে 3 তালাক, তারপরে বিবাহ। যদি স্বামী মারা যায়, কেন 4 মাস 10 দিন তাকে অপেক্ষা করতে হবে। স্ত্রী যদি কাউকে ডিভোর্স দেয়, 1 মাস তাকে ইদ্যত পালন করতে হবে। ধরেই যে কট খেলো আর আপনি বিবাহ দিয়ে দিলেন, কে বলছে? কেন? 4 জন সাক্ষী দাঁড় করাইতে হবে। আর আজকে সাক্ষ্য কি? সে নিজে আর তার মোবাইলে দুটো সাক্ষী। বিচার কিন্তু হবে, হিসাব দিতে হবে। দরকার নেই আপনার এই নোংরা ভিডিও ছেড়ে মানুষকে অশ্লীলতার দিকে আহ্বান করার কোনো দরকার নেই। যে অন্যায় করছে, আপনি ওর থেকে জঘন্যভাবে লিপ্ত রয়েছেন, আপনি আরেকজনের পাপ কেন আপনি প্রকাশ্যভাবে ছেড়ে দিচ্ছেন? কেন? আপনার পাপ নেই? আপনার হাজারো অবৈধ সম্পর্ক রয়েছে, কারণ আপনি যদি এগুলো না করেন তাহলে আরেকজনেরটা আপনি ধরার জন্য এরকম পাগল। আপনার নিজের সমস্যা আছে, কত মেয়ের সাথে
কত মেয়ের জীবন আপনি ধ্বংস করেছেন, সতীত্বকে নষ্ট করেছেন, তার ঠিক নেই। আপনি আরেকজনকে ভিড়ে করে ছেড়ে দেন, সাথে সাথে বিবাহ। খবরদার, আপনাদের সমাজে এরকম বিবাহ কোনোদিন দিবেন না। যত বড় কোর্ট হোক, নামতেছে কি কোর্ট, ভালো চলছে ভালোই। একজন যদি জেরায় লিপ্ত হয়, তাকে 4 জন সাক্ষী রেখে ধরতে হবে। তা না হলে যে ব্যক্তি ওই কথা বলছে যে জেরা করছে, তাকে 80 বেতের আঘাত মারতে হবে। আল্লাহর কোরআন বলছে উলাইকুমুল ফাসিকুন, এই ব্যক্তি পাপী, এই ব্যক্তির থেকে কিছু গ্রহণ করা হবে না। অথচ ধরেই তাকে বিবাহ দিচ্ছে, তার কোনো ইদ্যত শেষ হয় নাই। কে বলছে এই বিবাহ দিতে? কোন সাহস দিল? কোন শরীয়ত আপনাকে এই সাহস দিয়েছে? পারমিশন কে দিয়েছে? হিসাব দিতে হবে। গর্ভ থেকে যত সন্তান আসবে সব অবৈধ সন্তান, এর পাপের ভাগ আপনার আমল নামে চলে। এবার আমরা আসি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, খলিফা সহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলুকি, তার চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করেছে। আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে আম্মা জান আয়েশা তার স্ত্রী তাকে জিজ্ঞেস করেছে। তিনি উত্তর দিয়েছেন, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান, আল্লাহর নবী কখনো অশ্লীল ভাষী ছিলেন না। ফাহিশ মুতাফাহিশ দুইটা পরস্পর একটু পার্থক্য। ফাহিশ হলো ওই ব্যক্তি যার কাজ, যার আচরণের মাধ্যমে অশ্লীলতা প্রকাশ পায়, ইচ্ছা করে, যার ব্যক্তিগত স্বভাব অশ্লীলতা করে। আর মুতাফাহিশ যে ইচ্ছাকৃত ভাবে অশ্লীল, কুরুচিপূর্ণ, অশোভন আচরণ, অরুচিপূর্ণ, তারপরে আপনার কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করায় অভ্যস্ত, ইচ্ছাকৃত ভাবে সে এই অশ্লীলতা প্রকাশ করে। আল্লাহ নবীর চরিত্র এরকম ছিল না। এরপর আরেকটা বলছে, ওয়ালা সাখাবান ফিল আসওয়াকি, বাজারে মধ্যে আল্লাহর নবী কোনো শোরগোল করতো না। আর আপনি আমি বাজারে গেলে বাজারে মানুষ জানে যে অমুক বেনামাজি, বাটপার, চোর 2 নম্বর বাজারে আসছে, কারণ টাকা তো সব অবৈধ। বাজারে গিয়ে ওই মাছ ওইটা আমার, ওই তরকারি আমার, এটা মনে হয় যে ওই দেশের ফেরাও নাকি, ও জমিদার, ওর প্রত্যেকটা টাকার ভিতর অবৈধ সম্পদ রয়েছে। মানুষের জমি দখল করে, ও টেন্ডারবাজ, ও সন্ত্রাস, ও মানুষকে কষ্ট দেয়, ও সমাজে নিকৃষ্ট মানুষ। হাদিস দিয়ে প্রমাণ করতেছে। বাজারে গিয়ে জোরে কথা বলে, এটা আল্লাহর নবীর চরিত্র ছিল না। এরপরে বলছে আম্মা জান আয়েশা বলছেন, ওয়ালা ইয়াজিসি বিসাইয়্যাতি সাইয়্যাতা, আর আল্লাহর নবী মানুষকে খারাপের বদলা খারাপের মাধ্যমে দিতেন। একজনে গালি দিয়েছে, তাকে গালি দেওয়া যাবে না। একজনে থাপ্পড় দিয়েছে, তাকে থাপ্পড় দিয়ে প্রতিবাদ করে নাই। কি করছে? ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফা, আল্লাহ নবী হাদিস বলছে তিনি মানুষকে ক্ষমা করে দিয়েছে, আর ক্ষমা করছে, আর ওই অপরাধটা থেকে তিনি মুখ ঘুরিয়ে দিয়েছে। আর আমাদের চরিত্র কি? অপরাধ করছে, কোনো ক্ষমা তো নেই, পাও ধরে ঝুলে থাকবে, তারপরে কোনো মাপ নেই। এবং ওই অপরাধকে মাথায় নিয়ে কিভাবে নীল নকশা করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আরো বিভিন্ন অপরাধ একসাথে যুক্ত করে তাকে মামলা, হামলা, হুমকি ধুমকি, ভয়, ভীতি, জেল, হাজত দিয়ে মানে যেভাবে তাকে অস্থির করে রাখে। এটা আল্লাহ নবীর চরিত্র ছিল না। সূরা নূর 22 নম্বর 24 নম্বর সূরা 22 নম্বর আল্লাহ কোরআন বলছে, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, মানুষের উচিত মানুষকে ক্ষমা করে দেওয়া, এবং মানুষ যে অন্যায়টা করে সে অন্যায় থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আল্লাহ বলছেন, আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি চাও না আমি রব তোমাদেরকে ক্ষমা করে দেই? তুমি কেন মানুষকে ক্ষমা করতে পারবে না? কেন পারবে না? দ্বিতীয় নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মাদরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিমান ওয়ালা ইমরাতান কতু, আল্লাহর নবী কখনো কোনো খাদেমকে এবং কোনো মহিলাকে, স্ত্রীকে কোনোদিন তিনি মারধর করেন নাই, কোনোদিন বকাবকি করেন। আর আমাদের চরিত্র, আমাদের যারা কাজ করে, আমাদের অধীনস্থ যারা কর্মচারী বা মসজিদ মাদ্রাসা যারা খাদেম মুয়াজ্জিন আছে, সে সম্পর্কে বলবো একটু কথা। তো এদেরকে মনে করে চাকর, যে ব্যক্তি এদেরকে গালি দেয়, কর্মচারী, কথা বুঝছেন কিন্তু, বুঝছে তারপর উত্তর দেবে। যে ব্যক্তি গালি দেয়, যে কর্মচারী আর যে মালিক, আপনারাই উত্তর দেবেন। ওই কর্মচারীটা তার ঘাম ঝরিয়ে তারপর তার পারিশ্রমিক দেয়, তার বেতনটা হালাল। কিন্তু যেই মালিক বেতনটা দেয়, তার টাকার ভিতর অবৈধ টাকা থাকতে পারে না, হারাম টাকা থাকতে পারে না? কথা বলেন। তাহলে কে ব্যক্তি উত্তম, ওই মালিক না কর্মচারী? বলে তো কোন সাহসে সে কর্মচারীকে ছাড়িয়ে দেওয়ার সাহস পায়?
সে তো চুরি করে খায় না, তোর মতো টেন্ডারবাজি করে খায় না, তোর মতো জমি দখল করে খায় না, আত্মসাৎ করে খায় না। ও ব্যক্তি পরিশ্রম করে ঘাম ঝরিয়ে তারপর টাকাটা বৈধ পথে তুই ঝাড়ি মারার সাহস পাস না। আল্লাহ কোরআন 43 নম্বর সূরা যুখরুফ 32 নম্বর আয়াত আল্লাহ বলছেন, শোনো, আমি পৃথিবীতে মানুষকে ধনী গরিব বানাই, একজনকে জ্ঞান দেই, একজনকে মেধা দেই, একজনকে কণ্ঠ ভালো দেই, এই বৈশিষ্ট্য আমি দিয়ে থাকি। ধনী গরিব সব আমার হাতে। আজকে যদি পৃথিবীর সমস্ত মানুষ ধনী হতো, তাহলে তোমরা কাজ করিয়ে নেওয়া, তোমার ওই গার্মেন্টস আর ফ্যাক্টরি আর মিলে কাজ করানোর মতো কোনো ব্যক্তি তুমি পেতে এটা আমি করে দিচ্ছি। এটা রব্বুল আলামিনের বিশেষ দয়া, সবারই বুঝতে। এরপর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শুনেন। তিনি বলেন, খাদামতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সিনিন। আনাস বিন মালিক বলতেছেন যে আমি আল্লাহর নবীর 10 বছর খেদমত করেছি, তার সেবা করেছি। অন্য বর্ণনা আছে 7 বছর, আরেকটা বর্ণনা আছে 9 বছর। তিনি বলছেন, এরপরে তিনি কি বলছেন জানেন? ফামা ক্বালালি উফিন কত্তু। আল্লাহর নবীর চরিত্র এমন ছিল, আমি আনাস, আমাকে কখনো আল্লাহর নবী উফ শব্দটা ব্যবহার করেন। ওমা ক্বালা লিশাইইন তারাকতুহু লিমা তারাকতাহু। কখনো আমি একটা কাজ করি নাই, রেখে দিয়েছি, কোনোদিন বলে নাই আনাস তুমি এই কাজটা কেন করো নাই। ওমা ক্বালা লিশাইইন সানাতুহু লিমা সানাতা। আর একটা কাজ করে ফেলেছি, কোনোদিন কৈফিয়ত তালাশ করে নেই এই কাজটা তুমি কেন করলা। আর এখন অধিকাংশ মসজিদ মাদ্রাসা আর আপনার যারা কর্মচারী এদের দিকে তাকান যে আপনার চরিত্র কোন লেভেলে আছে। খাদেমের সাথে কি ব্যবহার, আর মসজিদের সাথে কি ব্যবহার, ইমামের সাথে কি ব্যবহার। আপনার ব্যবহারের একটা ব্যবহারের কারণে সমাজ ভালো একজন খাদেম থেকে বঞ্চিত হচ্ছে। আপনার একটা অশুভ কুরুচিপূর্ণ কথার মাধ্যমে, কষ্ট দেওয়ার মাধ্যমে সমাজ একজন ভালো ইমাম খতিব থেকে বঞ্চিত হচ্ছে, ভালো একজন মুয়াজ্জিনের সুরানো আজান থেকে বঞ্চিত হচ্ছে। এর জন্য বিচারের মাঠে আপনাকে জবাব দিতে হবে। মানুষ অহংকার করে কি দিয়ে? টাকা পয়সা। টাকা পয়সা থাকবে না, টাকা পয়সা ধ্বংস হবে। মা আগনা আন্নি মালিয়া, সূরা হাক্কা 69 নম্বর সূরা 28 নম্বর আয়াত। ধন সম্পদ ধ্বংস হবে। হালাকান্নি সুলতানিয়া, দ্বিতীয় মানুষ অহংকার করে ক্ষমতা দেখায় কি দিয়ে? তার ক্ষমতা দিয়ে, এটাও ধ্বংস হবে। এরপরে আপনার শক্তি সামর্থ্য দিয়ে, সূরা আরাফ 48 নম্বর আয়াত আল্লাহ বলেন, ক্বালু মা আগনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন। ওই তোমার ক্ষমতা, তোমার আভিজাত্য, সেই বিলাসী জীবনযাপন, ক্ষমতার দাপটে তুমি সমাজে মানুষকে হ্যায় প্রতিপন্ন করেছো, তুমি ইমামকে ধমকিয়েছো, মুয়াজ্জিনকে তুমি গালি দিয়েছো। আজকে তোমার সেই ক্ষমতা কোথায়? ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন। তুই একজন অহংকারী হয়ে পৃথিবীতে ঘুমান। আপনারা ঘুমান সম্মানিত উপস্থিতি। এরপরে আল্লাহ নবী বলছেন, তাহলে এই চরিত্র আপনি মিলিয়ে নেবেন যে এই চরিত্রের সাথে আমার চরিত্র আছে কিনা, মেলে কিনা, মিলেই নেবেন। আল্লাহ নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতাল জাওয়াজ ওয়ালাল জাযরি। আরবি আমি উচ্চারণ করতে পারি না, এত শব্দ কঠিন। জাযরি, জিম আইন জবর জা, জবর জর ওয়া ইয়াজির জি। জাযরি শব্দ যেভাবে কঠিন, এর অর্থটাও এরকম। আল্লাহ নবী বলছেন, যাদের ব্যবহার খারাপ, রুক্ষভাষী, রুক্ষ ব্যবহার, তারপর আপনার কটুভাষী, মানুষের সাথে খারাপ আচরণকারী, এই ব্যক্তিরা কখনো জান্নাতে যেতে পারবে। অন্য হাদিসে আল্লাহ নবী বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিন নার। জাহান্নামে কারা যাবে তারা তোমরা শুনবে। কুল্লু জাওয়াজ, যাদের চরিত্র নিকৃষ্ট, যাদের ব্যবহার খারাপ, যারা অসভ্য, যাদের ব্যবহারের ভিতর নোংরা, পচা, দুর্গন্ধ রয়েছে, এরা জান্নাতে যাবে না। জালিম, যারা সমাজে খারাপ নামে পরিচিত, মানুষের সাথে এত নোংরা আচরণ, তারা জান্নাতে যাবে না। মুতাকাব্বির, যারা অহংকার করে, তারা জান্নাতে যাবে। দুইটা হাদিস শুনে ঘড়ির দিকে তাকাই না, টাইম মধ্যে শেষ করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসছে। আল্লাহ নবী বলছেন, ঈসা ইবনুল আশির। আয়েশা, এই ব্যক্তিটা হচ্ছে সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, অনেকে ঘুমাইছেন, একটু ওঠেন, এই দুইটা হাদিস শেষ করবো, দুইটা হাদিস বলবো। তো আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি আসছে। আল্লাহ নবী কি বলছে? ঈসা ইবনুল আশির,
আয়েশা এই ব্যক্তিটা হচ্ছে সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। ফালাম্মা দাখালা আলানা লাহুল কওল, যখন আল্লাহর নবীর কাছে ব্যক্তি প্রবেশ করলো তার সাথে নরম ভাষায় কথা বলল। ফাকালাত আয়েশা ইয়া রাসূলুল্লাহ আলানতা লাহুল কওল ওয়াকাদ কুনতা লাহু মা কুনতা, হে নবী আপনি এই ব্যক্তি আপনার কাছে প্রবেশ করার পূর্বে আপনি বললেন যে এই ব্যক্তি এত নিকৃষ্ট চরিত্রের, এর চরিত্র খারাপ, এ ভালো না, সমাজের খারাপ ব্যক্তি, অথচ আপনার কাছে যখন ঢুকলো আপনি তার সাথে নরম ভাষায় কথা বললেন। কেন কেন? আল্লাহর নবী বললেন, শুনো আয়েশা, ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ মান তারাকাহু নাসু লিইত্তিকা ফুহশিহি, বিচারের মাঠে সবচেয়ে মানুষের মধ্যে নিকৃষ্ট মর্যাদা, খারাপ মর্যাদা, নিকৃষ্ট মানুষ, পচা মানুষ, দুর্গন্ধ মানুষ, খারাপ মানুষ, যাকে মানুষ দেখতে পারে না, যার পশ্চাতে মানুষ গালি দেয়, এ ব্যক্তিকে যার মুখের ভাষা, যার ব্যবহার, যার আচরণের কারণে মানুষ তাকে দূরে রাখে, মানুষ তার থেকে দূরে সরে যায়। আছে না এরকম ব্যক্তি? কথা বলেন। আছে, আপনাদের সমাজে আছে, আপনারা কথা বলবেন না জানি, হক কথা বলতে আমরা ভয় পাই না, আমাদের পরেই চাকরি যাবে চলে যাবো, কিন্তু হক কথা বলেই যাবো। আরেকটা হাদিস শুনেন, আরেকটা হাদিস শুনেন, আল্লাহ নবী বলছেন মুররা আলাইহি বিজানাজা, আল্লাহ নবীর পাশ দিয়ে একটা জানাজা চলে যাচ্ছে একবার, আল্লাহ নবী বলছেন মুস্তারিহুন ওয়ামাল মুস্তারিহুন, তো আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো মুস্তারি আর মুস্তারাবিন কি এটা? আল্লাহ নবী বললেন আল আবদুল মুমিন ইস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া ওয়া আযাহা ইলা রাহমাতিল্লাহ, একজন ঈমানদার ব্যক্তি দুনিয়ার কষ্ট, ক্লেশ, দুঃখ, যাতনা, বেদনা সবকিছু থেকে সে মুক্ত হয়ে আল্লাহর রহমতের কাছে গিয়ে সে শান্তি প্রাপ্তি হয়, শান্তি লাভ করে। সুবহানাল্লাহ। ওয়াল আবদুল ফাজির, আর একজন নিকৃষ্ট চরিত্র মানুষ, খারাপ মানুষ, খারাপ আচরণ মানুষ, খারাপ ব্যবহারকারী মানুষ, যে সব জায়গায় খারাপ ব্যবহার করে, এই ব্যক্তি সম্পর্কে কি বলছে? ইয়াস্তারিহু মিনহুল ইবাদ ওয়াল বিলাদ ওয়াশ শাজার ওয়াদ দাওয়াব, ওই ব্যক্তি থেকে সমাজের সমস্ত মানুষ, এমনকি হাট বাজার, শহর বন্দর নগরী যা বলেন, কারণ এই ব্যক্তি সমাজের প্রত্যেকটা ব্যক্তির সাথে খারাপ আচরণ করছে, বাজারে যখন গেছে দোকানদারের সাথে খারাপ ব্যবহার, রাস্তা ঘাটে উঠতে বসতে, খাইতে শুইতে, হাঁটতে চলতে ফিরতে যেখানে গেছে ওর খারাপ চরিত্র, গুণ, দুর্গন্ধ সব জায়গায় লেগে আছে। এই জন্য বলছে সমস্ত শহর নগরী, এমনকি তোমার এলাকার যত গাছ রয়েছে, গাছ বুঝেন, গাছ, এমনকি পশু পাখি জীব জন্তু, শুকুর কুকুর হাঁস মুরগি বিড়াল, এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তার থেকে শান্তি লাভ করে। এরকম ব্যক্তি নাই সমাজে? যে ব্যক্তি মারা গেলে সমাজের মানুষ খুশি হয়, যে ব্যক্তি মারা গেলে দোকানদাররা খুশি হয়, যে ব্যক্তি মারা গেলে রিক্সাওয়ালা খুশি হয়, যে ব্যক্তি মারা গেলে হাট বাজারের দোকানদাররা খুশি হয়, যে ব্যক্তি মারা গেলে সমাজের প্রত্যেকটা গাছ শান্তি লাভ করে, এমন ব্যক্তি মারা গেলে সমাজের সমস্ত হাঁস মুরগি পশু পাখি সব কিছু শান্তি লাভ করে। এরকম ব্যক্তি মানে আপনাদের সমাজে নাই, তাই না? আলহামদুলিল্লাহ, না থাকলে তো ভালো, সবারই তো বুঝতে। তো খারাপ চরিত্রের কয়েকটা জায়গা আমরা বলে খুতবাটা শেষ করবো সংক্ষিপ্তভাবে। আজকে গালি দিলেও কিছু করার নাই, 2-1 মিনিট বেশি যাবে। তো দেখেন খারাপ চরিত্রটা কয় জায়গা প্রকাশ পাবে, কোথায় কোথায় বুঝতে পারবেন? আপনার রোগীরা বলতে পারবে, দোকানদারদের চরিত্রটা কেমন এটা কে বলতে পারবে? কাস্টমারের কাছে জিজ্ঞেস করলেই বলা যাবে যে বাজারের কোন দোকানদার কেমন, ঠিক কিনা বলো? এরপরে ডাক্তারটা কেমন এটা কার কাছে জিজ্ঞেস করলে পাওয়া যাবে? রোগীদের কাছে জিজ্ঞেস করলে পাওয়া যাবে যে ডাক্তার কেমন। এরপর বাড়িওয়ালা কেমন এটা ভাড়াটিয়াদের কাছে জিজ্ঞেস করলে বোঝা যাবে যে ওই বাড়িওয়ালার ভাষাটা কেমন আর তার ব্যবহারটা কেমন। এরপরে আপনার স্বামী বলতে পারবে স্ত্রীর চরিত্র কেমন, স্ত্রী বলতে পারবে স্বামীর চরিত্র কেমন, সন্তান সন্ততি বলতে পারবে তার বাবার চরিত্র কেমন, আর বাবা বলতে পারবে তার সন্তান সন্ততি কেমন। সম্মানিত উপস্থিতি, যারা বেনামাজি আছেন, যারা বিড়ি সিগারেটের সাথে জড়িত, আপনি কি চান যে আপনি মারা গেলে আপনার সন্তানটাই দুঃখ নিয়ে সে সারা জীবন সমাজে বলে বেড়াবে যে আমার বাবা একজন বেনামাজি ছিল, আমার বাবা একজন নেশাখোর ছিল, আমার বাবা একজন মাতাল ছিল, আমার বাবা একজন ধূমপায়ী ছিল, আমার বাবা একজন দাড়ি কামানো ব্যক্তি ছিল, আমার বাবা একজন টাকনার নিচে লুঙ্গি পরিধানকারী ব্যক্তি ছিল? আপনি কি চান